পরিচিত করে শালার পুত। এই আপনারা এখানে কি করেন? আমরা এখানে মানি। হ্যাঁ, আপনি স্টোররুমে কি করেন? ও এটা এটা স্টোর রুম। আমি আর এই, এদিকে দাও। এদিকে দাও। এগুলো উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও। আপনার অফিস থেকে গোডাউন 10 মিনিটের দূরত্ব। আপনি বলতে পারতেছেন আপনি গোডাউনে কি করেন? না, গোডাউনে তো আমি আসি না। আমি যে প্রস্তাব করবো তো ওয়াশরুম খুঁজতে খুঁজতে বোধহয় ভুলে ঢুকে গেছি। এটা কি আপনি এগুলো ধরছেন কেন? ওই প্রস্তাব করবো তো এই জন্য যে টিস্যু খুঁজতেছিলাম ঢিলাগুলো নেওয়ার জন্য। আপনি সত্যি কথা বলেন, এখানে কেন আসছেন আর আমার ডর থেকে এগুলো কেন বের করছেন? আপনি কি আমাকে চোর মনে করছেন? একদম ঝাড়ি মেরে কথা বলবেন আপনি না। রিসিভ করছেন কেন? আরে আমি বলতে পারি না তো, আমি টিস্যু মনে করছি। আপনি এগুলো টিস্যু মনে করছেন? ম্যাডাম এগুলো কই রাখমু? শালার পুত্তি কি কানা নাকি? হ্যাঁ, আমার ওইখানে রাখ। বান্দির বাচ্চা ওইখানে রাখ। কোনখানে? দেখ 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 কি করে, কি করলি এটা? হ্যাঁ, এই বান্দির পুত কি করলি এটা? এক একটা মালের দাম জানোস কত টাকা কইরা? হ্যাঁ, তোর না 3 মাসের ইনকামে এই আর দুই একটা কম্বল কিনতে পারবি না, আর তুই সব মাটিতে ফেলাই দিলি। শালার পুত, তোর কি মাইনে দেওয়া হয় না? হ্যাঁ, টাকা দিয়ে কাজ করাই না, না মাগনা কাজ করাই? ওঠ ওঠ, এই মাল উড়া, সুন্দর করে উড়াবি। আরে যে সুন্দর করে কাজ করবি, নাইলে কিন্তু তোর চাকরি থাকবে না। ঠিক আছে যা। বান্দির পুত কি রে? বাবারে বাবা, ম্যাডাম ছাই দেন। আস্তে রাখো। আরে আস্তে রাখো না, ভাঙ্গে যাইবা তো। তুমি দাম জানো একটা টিভির দাম কত? তোমার 1 বছরের ইনকাম দিয়েও তুমি কিনতে পারবে না। আচ্ছা ম্যাডাম, সমস্যা নাই। এই যে ওই গোড়া 1000 রাখছি আর এই 30টা, বুঝছেন? এটা গোনা নেন, ভালো করে দেখে নেন। জি, আপনার মালগুলো পাঠাইতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। জব্বর, এই জব্বর, এই জব্বরের বাচ্চা। জি স্যার। তুই আসলি বান্দিরপুর, সারাদিন লাভ পাঠা টিপো। হ্যাঁ, কি সুবিধা হচ্ছে রিকো? হ্যাঁ, ধর এটা, যে ম্যাডামের কাছে দিবি। এটা 43 ইঞ্চি টিভি 15টা আর 32 ইঞ্চি টিভি 15টা। এটি ট্রান্সপোর্টে বুক দিয়ে যাবি। যা। আরে শোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাল সব বুঝে পাইছো? জি স্যার। কোন গোডাউনে ঢুকেছো? ওই যে 5 তলার গুডাউনটা আছে না আমাদের, ওই 5 তলার গুডাউনে ঢুকাই দিচ্ছি স্যার। টিভি কত পিস ঢুকছে? টিভি ঢুকছে স্যার ওই 1500 পিস স্যার। সব ঠিকঠাক আছে? জি স্যার। দেখো আবার উল্টা পাল্টা করো না। না স্যার, কোনো উল্টা পাল্টা করবে। হ্যাঁ, কিছু বললাম না, রুকু করতেছেন। আস্তে কথা কো। আমার কাজ আছে, যাই বেড়া বসে ডাকছে আমারে। বছরের বছর দুধ খেয়ে দেবে ইয়া শালার খুব ধরে। গোডাউনতে এই 5টা টিভি সুন্দর করে বুঝলাম। নিচের গোডাউন আছে না, নিচের গোডাউনে যায় হাতের বাম দিকে খালেকের দোকানটা আছে না, খালেকের দোকানের ভিতরে ঢুকাই দিবি। বলুন, এটা আমি পারুন না। মন্দির পুজোর দিকে পারবি না মানে, পারবি না মানে? হ্যাঁ, পারবি না কি লিখে? বেশি যদি বাড়াবাড়ি করস না, চাকরি করে একবারে পানি ঢেলে দেবো শালাপুর। দরকার যা, ম্যাডাম যাতে না দেয়। দাঁড়ান, এই যে 5টা টিভির দাম আছে 2.5 লাখ টাকা। আমাদের দিছেন কত? 2000। শালাপুর টাকার হিসাবটা তো ভালোই বুঝস। হ্যাঁ, কম দিছে সেটা বুঝ চালাইছ। যা দেবো না, কিছু বাড়াই দেবো না। যা, কেউ যাতে টেন না পাইছে। আর একটু আমি কি তোর কি বিয়ে লাগি? আমি তোর বস লাগি হালারপুর। যা বলে খরচ। মনে যাস না বান্দিরপুর। বাট পারি শাল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ভালো আছেন? কি ব্যাপার, আপনি ঘামতেছেন কেন? ও ম্যাডাম, ওই প্রেশারের সমস্যা। গতকালকে হসপিটালে গেছিলাম, ডাক্তার আমার বলছে আপনার প্রেশারের সমস্যা, যেন কোনো ঘামান। আর ডাক্তার আমার বলে দিচ্ছে কি, ওই যে স্যালাইন আছে না, স্যালাইনের পানির সাথে স্যালাইন মিক্সড করে ওই একটু একটু করে ডুব 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 করে খেতে বলছে। আপনি যেরকম ঘামতেছেন মনে হইতেছে কোনো 2 নম্বরই কাজ করছে। জি ম্যাডাম, কি বলেন? আমি সৎ অনেস্ট একটা লোক, আমাকে যদি এসব কথা বলেন আমি কিন্তু মাইন্ড করবো, আল্লাহ কিন্তু নারাজ হইব। এটা কোনো ব্যাপার না ম্যাডাম, ওই বললাম না আপনার ভিতর কিরকম যেন অস্থিরতা কাজ করতেছে। অস্থিরতা ম্যাডাম, ওই যে বললাম এই কারণেই, ওই যে আমার প্রেশারের সমস্যা। এই কথা চিন্তা করলে আমার ভিতর থেকে জানি কিরকম লাগে, আমি অস্থির হয়ে যাই ম্যাডাম।
মাল ঢুকছে গোডাউনে? হ্যাঁ ম্যাডাম, 1500 পিস মাল ঢুকছে ম্যাডাম। আস্তে কথা বলেন, বস আছে। ও ঠিক আছে ম্যাডাম। যান লিস্ট করে নিয়ে আসেন মালে। ঠিক আছে ম্যাডাম, আমি লিস্ট করে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। এদিকে আসেন। ম্যাডাম কিছু বলবেন? সানগ্লাসটা একটু খুলেন তো। কেন ম্যাডাম? খুলেন। দেখবেন সানগ্লাসটা নেন। না, আপনার চোখ দেখতেছি, আপনার চোখেও তো অস্থিরতা কাজ করতেছে। আবার দেখেন এমন কিছু করেন না যেন আপনার চাকরিটা চলে যায়। ম্যাডাম ওই যে বলছি, প্রেশারের সমস্যা, টেনশনের চোখ টুক জানি কেমন হয়ে গেছে গা, আমি নিজেও বুঝতে পারতেছি না ম্যাডাম। যান। ঠিক আছে ম্যাডাম, আসি, দোয়া করেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, মালগুলো ডেলিভারি দিতে হইব। ম্যাডাম মালগুলা কোন দিকে? চুপ করে দাঁড়াইতে পারো না? চুপ করে দাঁড়াও, এন্ট্রি করে লই তারপরে। আর আপনি এন্ট্রি করেন, সমস্যা নাই তো, আমি মালগুলো বাইর করি লেবার দিয়া। এদিকে আসো, শোনো, এদিকে আসো। এত কথা বলো কেন? হ্যাঁ, অতিরিক্ত কথা বলো তুমি সব সময়। চুপ বুঝলাম না করে দাঁড়াই ম্যাডাম, থাকো। ভুল হইলে বসে দাঁড়িয়ে কি তুমি বাঁকা খাবো না আমি খাবো? ভুল হবে কেন? আর আপনি বুঝলাম না একটা জিনিস, আপনি কথায় কথায় গায়ে হাত দেন কেন? সারে কোনো সময় আমার গায়ে হাত দেয়নি। এতক্ষণ লাগে এন্ট্রি করতে? মেজাজটা কিন্তু গরম করতেছো তুমি। চুপ করে দাঁড়াই থাকতে বলছি না, দাঁড়াই থাকো। বুঝলাম না ম্যাডাম, এতক্ষণ লাগে? লেবার গুলা খারাপ হয়েছে, মালগুলো তো ডেলিভারি আয়, দিতে হবে। তুই লেখ। শিক্ষিত দল, কথা বলে শুধু বেশি। আপনার ব্যবহারটাই জানি কেমন। এই নে, যা। এলন এই না, আর 5টা টিভি আছে, ডেলিভারি দেবে, এটা মামুন এন্টারপ্রাইজে যাইব। এক চোরে দিতে পারোস না? হ্যাঁ, কতক্ষণ পর পর বের করে দেস? আপনি একটা লেখতেই তো লাগাইলেন আধা ঘন্টা, আবার এক লগে দিমু। কি রে, দুই রকমের সই কেন? আরে বসেই তো পাঠাইছে, 2 রকম সই হইব কা? বসের সই তো এমন না। এই যে দেখেন, এই দেন, এই যে দেখেন, এই যে সাইনিডার, এটা কি এক না? ডান, তুই না বেশি এন্ট্রি কথা- করেন। হালি এক্সের চুপ কথা কর। চালু করেন না। করতেছি না। 5টা টিভি এন্ট্রি করবো, কত সময় লাগাইতে আছে? ধর, যাই ম্যাডাম, থাকেন। সালাম আলাইকুম। যা এখান থেকে, বিরক্ত কর। জি স্যার, জি আমি হিসাবটা এখনই মিলাইতেছি। ওকে স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। 50 পিস টিভির স্টক মিল পেতাছি না। কি বলেন আপনি? 50 মিষ্টি স্টক মিলতেছে না মানে? জি ম্যাডাম, হিসাব তো আপনার কাছে আর আমার কাছে। ভালো করে দেখেন। ম্যাডাম ভালো করে দেখতেছি, সকাল থেকে মিল পাইতাছি না আমি। কি বলেন আপনি? স্যারকে আসতে বলেন। স্যার কি হিসাব রাখেন? হিসাব তো আমি আর আপনি রাখি। আপনি স্যারকে আসতে বলেন। আপনি সামনের রুমে আসেন এক্ষুনি। একটা দুটো টিভি, 50 পিস টিভি, একজনেরও চাকরি থাকবো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমাকে ডাকছেন? হ্যাঁ টিভির স্টক মিলতেছে না কেন? জি, টিভির স্টক মিলতেছে না কেন? টিভির স্টক মিলতেছে না কেন এটা আমি কিভাবে বলবো? এটা কি আমার দায়িত্ব? আপনি জানেন না? আমি কিভাবে জানবো? কি যে বলেন ম্যাডাম, আমি তো রিসিপ্ট দেই, আমি কি এগুলো জানি? হ্যাঁ বলেন। আপনি সবকিছু জানেন। এটা কেমন কথা বললেন? আমি সব কিছু জানি? আমি মাঝে মধ্যে গোডাউনে গেলে এরা অস্থির হয়ে যায় আমার বিয়ে করে দেওয়ার জন্য। এরা কাজে ব্যস্ত, কাজ করতেছে। কি একটা ব্যবসা এবার? সবকিছুর মূলে আপনি। হ্যাঁ, সব কিছু মূলে আমি। আর কি স্টক মিলান? হ্যাঁ, হিসাব রাখতে পারেন না? 50টা টিভি শর্ট খাওয়াইছেন। উনি এককালে পারে। আর ওইব নাকি লেগে সারে অক্কা জক্কা লোক দিয়া এইসব প্রতিষ্ঠান চালাইতে এমনই হইব। বস আসলে হিসাব দিবেন আপনি। হ্যাঁ, আমি তো দিব ওই হিসাব। অদক্ষ লোক দিয়া কাজ করলে এরকমই হইব। ম্যাডাম, এই যে স্টকের খাতা। বুঝলাম না, আপনারা গোডাউনে কি করেন? কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? গোডাউনে যে 50 টিভির স্টক কম আপনি জানেন? আমার এখানে তো ঠিকই আছে। কি বলেন? দেখেন আপনি। বুঝলাম না, এইখানে 1275 পিস আর এখানে 1225 পিস, মানে শালার স্টক মিলে না, সময় পেল না। আল্লাহ ধরা জানি না খায় আল্লাহ। ম্যাডাম ওই আমি একটু ওয়াশরুম থেকে আসি, না এটা একটু রাখেন। বসেন আপনি এখানে। আরে কি বসবো? ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে। বস আসবে তারপর যাবেন। আরে প্রস্তাবে তো সিগন্যাল তো সব নষ্ট করে দিব। দেখছেন? চিন্তা করে দেখছো, স্টক টান দিয়ে সব খেয়ে গেছে। আর সব বইরা শালার পুত্র তো দেখি না, পান্দির পুত গেছে কই? শালার পুতের
কাজের সময় পাওয়া যায় না। ফোনটা ধর। শালার ফোনটা দেয় না। এই তো বইটা তুই কই? ওয়াশরুমের সামনে তাড়াতাড়ি এক্ষুনি এই মুহূর্তে। ওর তোর সব কাম কাজ ফালাই আয় তাড়াতাড়ি। কিসে স্যার এত জরুরি ফোন? শালার তো আস্তে কথা কর। স্টক টান দিছে। স্টক টান দেওয়ার পরে 50টা টিভি শর্ট খাইছে। যে 50টা টিভি তুই আর আমি সরাইছিলাম। এক কাম কর, তোর যে স্লিপটি দিছিলাম না, ওই স্লিপটি ওই থেকে সরাইলা তাড়াতাড়ি যেমনি পারো সরাই ওটির উদাও করে দিস। আচ্ছা আমি পারুম না। তোর বিরমণি হলার তো যদি না পারো আমার লগে লগে তোমার চাকরি হয়ে যাবো। শুধু চাকরি না, জেল খাটতে হইব দুইজনেরই। জেল খাটতে হবে? হ্যাঁ জেল খাটতে হইব। বলে জেল খাটতে হইব। তুমি তো ভাত খাও না শালার পুত, ভাত খাও না। আমার এসে মনে কর কুলচে শুকাই গেছে, চাকরিটা টান দিছে, উনি তো জেল খাটতে হইব। শালার পুত আমার লগে চল, চা করার আমি করতেছি, লগে থাকবি। চল ব্রা। রিসিপ্টগুলি কই? ম্যাডাম ওগুলো তো ডয়ারে আছে। ঠিক আছে, আপনি জান, আমি আসতেছি। আল্লাহ জানে আজকে কি না হয়। শালার পুত তাড়াতাড়ি বাইক কর, তাড়াতাড়ি বাইক কর। করতে আছে আমার হলে দিয়া শালার পুত এটার ভিতরে দেখ। আর বস এদিকে বসতে দে। শালার পুত এনে তো উড়ি তো দেখতেছে। উড়ি সিট কর শালার পুত। এই আপনারা এখানে কি করেন? আমরা এখানে মানি। হ্যাঁ আপনি স্টোরুমে কি করেন? ও এটা স্টোর রুম। আমি আর এই, এদিকে দাও। এদিকে দাও। ওইগুলো উঠাও তাড়াতাড়ি উঠাও। আপনার অফিস থেকে গোডাউন 10 মিনিটের দূরত্ব। আপনি বলতে পারতেছেন আপনি গোডাউনে কি করেন? না, গোডাউনে তো আমি আসি না। আমি যে প্রস্তাব করবো তো ওয়াশরুম খুঁজতে বোধহয় ভুলে ঢুকে গেছি। এটা washroom। এটা কি? আপনি এগুলো ধরছেন কেন? ওই প্রস্তাব করবো তো এই জন্য যে টিস্যু খুঁজতেছিলাম ঢিলাগুলো নেওয়ার জন্য। আপনি সত্যি কথা বলেন, এখানে কেন আসছেন আর আমার ডয়ার থেকে এগুলো কেন বের করছেন? আপনি কি আমাকে চোর মনে করছেন? একদম ঝাড়ি মেরে কথা বলবেন আপনি না। রিসিপ্ট ধরছেন কেন? আর আমি বলতে পারি না তো, আমি টিস্যু মনে করছি। আপনি এগুলো টিস্যু মনে করছেন? এই ধর, চলেন অফিস রুমে চলেন। আর আপনি রিসিপ্ট যা আসে আপনি আসেন। আরে প্রস্তাব করবো আমি। আসেন। আমি একটু প্রস্তাব করে নেই। প্রস্তাবে ধরছে ম্যাডাম, একটু প্রস্তাব করি। হ্যাঁ ফাইজলামি করা হইতাছে তাই না? বুঝলাম না, আমি কি চোর নাকি? আপনি গোডাউনে কি করেন? ভুলে ঢুকছিলাম, প্রস্তাব করতে যাবো, ভুলে গোডাউনে ঢুকে গেছি। কি সমস্যা? স্যার দেখেন না, আমাকে ওনারা চোর মনে করতেছে। আপনি চুপ থাকেন। আমি চুপ থাকবো মানে? আমাকে নিয়ে সব কমপ্লেন। ওনাদের এই স্টকে টিভি মিলতেছে না স্যার, ওই হিসাবে 50টা টিভি শর্ট স্যার। এই জন্য স্যার আমাকে দোষ দিছে। আমি স্যার আর চুপ থাকেন না। কি সমস্যা? স্যার, গোডাউনে 50টা টিভির স্টক মিলতেছে না। উনি গোডাউনে গেছে প্রস্তাব করতে, ওইখানে যায় রিসিপ্ট হাতাইতেছে। কিসের? আমি টিস্যু পেপার খুঁজতেছিলাম স্যার। স্টক মিলতেছে না মানে? স্যার, গোডাউনের স্টক খাতায় 1275 পিস টিভি ডেলিভারি দেওয়া, আর এই খাতায় 1225 পিস। তাহলে আপনি কি বলতে চান? আমি কি নিয়ে গেছি এগুলা? আপনি যেভাবে ধরে নিয়ে আসছেন মনে একজন চোর ধরে নিয়ে আসছেন। আমি এই অফিসের একজন স্টাফ। স্যার, অফিস থেকে গোডাউন 10 মিনিটের দূরত্ব, আর উনি ওইখানে গেছে প্রস্তাব করতে। হ্যাঁ মনে করেন আমি গেছি, এমনকি আমি চুরি করে ফেলছি? আমি সৎ একজন নিষ্ঠাবান কর্মী স্যার আপনার। এই চালানগুলি কই? চালান আরগুলি কই? আরগুলি নাই। আশরাফ এন্টারপ্রাইজ। এই 5টা টিভি কিসের? এটা কারে ডেলিভারি দিছেন? এখানে তো লেখা নাই। স্যার, ওইটাই তো বলতাছি, মিলতাছে না তো হিসাব। এই জন্য কি আমার ধরে নিয়ে আসবেন আপনার? আয় চুপ থাকেন না। স্যার আমার মাইন্ডে লাগছে খুব স্যার। আর ওনার সিগনেচার তো ডেলিভারিও হয় না। 15 পিস। এটা তো দেখে অ্যান্টি নেই, ধরেন। এই 20টা কিসের? এটা তো এখানে দেখে অ্যান্টি নেই। জি স্যার, টোটাল 50 পিস। এইভাবে তাকান কেন? আপনি কথা কম বলেন। দেখি তো ওই রিসিপ্টগুলি। যেমনি তাকাইতেছেন মনে হয় আমি এগুলো চুরি করছি। এটা তো আমার সিগনেচার, কিন্তু
এই সিগনেচারটা কার? স্যার দেখি। এটা তো আমার সিগনেচার না। ওই দেখি স্যার। স্যার আপনার মতোই তো দেখা যায়। হ্যাঁ স্যার এই যে আপনার সহিত। আমরা তো আপনার সিগনেচার ছাড়া কোনো কিছুই করি না। কিন্তু এটা তো আমার সিগনেচার না। কি বলেন স্যার? কেউ কি আবার নকল করছে স্যার? আপনিই করছেন করলে। হ্যাঁ, আর তো কিছু বল না, খালি আমার উপরে দোষারোপ করেন। আপনারা এতগুলো মানুষ কি করেন? হ্যাঁ, স্টুডিও রুমে কি করেন আপনারা? আচ্ছা এক কাম করেন, ওই আমাদের অফিস রুমে সিসি ক্যামেরাটা টান দেন। জি স্যার। স্যার সিসি ক্যামেরা টান দিবে? হ্যাঁ, আপনার কোনো সমস্যা? না না আমার কিসের সমস্যা? তাহলে আমি যাই হ্যাঁ, দিয়ে দেখি। হ্যাঁ আমি যাই, আমি টানটা দেখি স্যার। আপনি কেন দেখবেন? আমি স্যার পুরো ফাইলটাই নিয়ে আসি এখানে। মানে এই সিগনেচারটা কিন্তু আমার না। হ্যাঁ আমারও না স্যার। হয়তো আমাদের ভিতর কারো তো। হ্যাঁ, এটা হইলে আপনারা করলে করতে পারেন। আচ্ছা আপনি স্টোর রুমে কেন গেছেন? স্যার ওই যে প্রস্তাব করতে গেছিলাম স্যার, অফিসের ওয়াশরুম রেখে আপনি ওইখানে কেন গেছেন? ভুলে বেরিয়ে গেছি এখান থেকে, ভুলে বেরিয়ে চিন্তা করলাম যে ওয়াশরুমে যাব, তো ওইখানে ঢুকে গেছি। স্যার উনি একা না, ও ছিল সাথে। হ্যাঁ ওর আগে স্যার ও টয়লেটে ধরছে আর আমার প্রস্রাবে ধরছে। তো চাকরি নেই, কি বলেন স্যার? স্টোর রুমে গেছিস কি লেগে? আমার তো স্যারে নিয়ে গেছে। কি লেগা? স্যারে নিয়ে গেছে, স্যারে বলতেছে যে আমার প্রস্রাবে ধরছে, আমার সাথে একটু আয়। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি কি ভয় পান? হ্যাঁ 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 হ্যাঁ, ভূত পেতনি ভয় পাই আমি আবার। মানে কি লেগে নিয়ে গেছে? ওই স্যার হয়েছে কি, সত্য কথা কবি। আমি বলি স্যার, তাই সত্য কথা বললে স্যার দয়াময় করে চাকরিটা রাখতেও পারে। আমি তো অনেক সুন্দর স্যার, ওই জিনপুরির আমার যদি নিয়ে যায় গায়ের দেন কেন? ফাজিল মহিলা। কি কারণে গেছস? স্যার আমতাম তো না। এই আপনি মাথা নালাইতেছেন কেন? হ্যাঁ উনি ইশারা করতেছে। মানে স্যার এমনিতেই গেছিলাম স্যার। কানের নিচে থাপ্পড় দিব কিন্তু। স্যার আর হয়েছে কি, পাতলা পায়খানা তো স্যার, ওই জন্য গেছিল আমার সাথে। এই 5 পিস টিভি কোন জায়গায় ডেলিভারি দিছিলি? স্যার এটা ওই আশা ব্যান্ডের স্যারে দিছে, আমি ওইভাবেই নিয়ে দিছি স্যার। এটা আর আমি জানি না, আমার স্লিপ দেয় স্যারে, আমি ওইভাবেই। এটার মেমো কই? মেমো আশরাফ এন্টারপ্রাইজের মেমো আমাদের কাছে থাকে, জিজ্ঞাসা করেন। এই স্যার মেমো তো আমার কাছে নাই স্যার। আমি তো যা মাল কইরা মেমো কইরা ওই ওদের কাছে দিয়ে দিই স্যার। ওরা আবার ওই এটা কানের নিচে একটা থাপ্পড় দিমো, মুইতে দিবি, কথা কম। আশরাফ এন্টারপ্রাইজের মেমো কই? স্যার মেমো তো আর আমি জমা নেই না, স্যারে এই যে- আমাদের স্লিপ দেয়। কে এই স্লিপ কেটা দিছে? স্যারাই দিছে আমারে আশরাফ এন্টারপ্রাইজের টিভি কয় পিস দিছস? 5 পিস স্যার। ওইখান থেকে রিসিভ আনবেন না আপনি? কথা আমি বলেন তো কেন? এখান থেকে মাল ডেলিভারি দিয়ে দিই, আমি তো আর মাল। আশরাফ এন্টারপ্রাইজ এখানে এন্ট্রি নাই কেন 5 পিস? স্যার সেটা আমি স্যার এই আমার যদি স্যার দায়িত্বে গাফলিট হয় স্যার, আপনি আমাকে ওই শাস্তি দিতে পারেন স্যার। আর আপনারা স্টোর রুমে থাকেন, আপনি এই এই মাল কিভাবে ডেলিভারি দিলেন বলেন? ওনাদের আর দোষ আমি বেশি। ওনাকে জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে যে না এটা আপনারই সাইন। আশরাফ এন্টারপ্রাইজে কেন টিভি দিছেন? স্যার এই যে অর্ডার ছিল স্যার। পেমেন্ট দিছেন? হ্যাঁ স্যার, ওটা তো স্যার আমার খেয়াল নাই স্যার। খেয়াল নেই মানে? আমার খেয়াল নাই স্যার। ওই আমার প্রেশার বাড়ছিল তো স্যার, হসপিটালে গেছিলাম 2 দিন স্যার। আমার টিভি ডেলিভারি দিছেন 5 তারিখে, আজকে 18 তারিখ। জি স্যার। আপনার তো 13 দিন পেট খারাপ ছিল না? না ওই আশরাফ এন্টারপ্রাইজে যাও, হ্যাঁ জিজ্ঞেস করবা টাকা দিছে কিনা। যা। স্যার ওরা একা পাঠিয়েন না, ওর সাথে কারো দিয়ে দেন। কেন ও কি চোর নাকি? এই জি স্যার। টাকা কো? কিসের টাকা স্যার? আপনি এমনভাবে ফোর্স করতেছেন স্যার, মনে হয় আমি টাকাগুলো নিয়ে নিয়েছি স্যার। আমার কোনো দোষ নাই স্যার, আমি নির্দোষ স্যার। এরা সবাই আমার ফাঁসাই দিতেছে স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশরাফ সাহেব বলছেন? আচ্ছা আপনারা যে 5 পিস টিভি দিছিল, টাকা দিছিলেন? ও পেমেন্ট দিয়ে দিছেন না? থ্যাংক ইউ। স্যার তো দিয়ে দিছে স্যার। কার কাছে দিছে? হ্যাঁ, আমার কাছে দেনাই তো স্যার। কইছে তো আপনার কাছে দিছে। আমার কাছে মিথ্যা কথা স্যার, বিশেষ করে সবাই আপনার নামে মিথ্যা কথা বলে। স্যার আমি তো নেই স্যার। আপনি যান। কই যাইবা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার অনেক জ্বালাইছে আমাদের। ওঠেন। আমি নেই স্যার, আপনারা সবাই আমার সন্দেহ করতেছেন স্যার, এই জন্য আমি দৌড় দিচ্ছি স্যার। এন আসেন, এন বসুন। স্যার বিশ্বাস করেন আমি নেই স্যার, বিশ্বাস করেন কত পিস টিভি শর্ট? 50। আমি নেই স্যার। একটা টিভির দাম জানেন? একটা টিভির দাম হচ্ছে
সর্বনিম্ন 30,000 টাকা। স্যার 50 পিস সিবির দাম কত? অনেক টাকা স্যার। 15 লাখ টাকা। জি স্যার, হ্যাঁ আমি নেই স্যার। এ টাকা কি করছেন? স্যার আমি তো নেই স্যার, বিশ্বাস করুন স্যার। ভিতর থেকে দাঁড়ানোর লাঠিটা নিয়ে আসবা, কেন স্যার? লাঠিতে কি হইবো? তখন সত্য কথা বেরোবে। হ্যাঁ সত্য কথা বেরোবে। আমি কি চোর স্যার? দারুণের লাঠি আনতেছেন স্যার? আপনি 15 লাখ টাকা কি করছেন সেটা বলেন। আমি আমি কি করছি স্যার? স্যার আমি ভুল করছি, আমার মাফ করে দেন স্যার। ভুল করছি স্যার, লোভে পড়ে গেছিলাম স্যার। লোভে পড়ে স্যার এগুলো বাইরে আমি বিক্রি করছি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি বুঝতে পারি নাই স্যার। স্যার টাকা দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই স্যার, আমার মাফ করে দেন স্যার। 5 হারান, 5 হারান। স্যার স্যার আমার মাফ করে দেন। 5 হারান না। স্যার এই যে লাঠি স্যার। আমি বুঝলাম না একটা ব্যাপার, আপনারা এতগুলি মানুষ অফিসে থাকেন, আপনারা এই যে মাল ডেলিভারি হইতেছে, টাকাগুলি ঠিক মতো আসছে কিনা, এর প্রতি হচ্ছে যে সিগনেচার ঠিক আছে কিনা আপনারা চেক করেন না? স্যার এটা আমাদের একটু ভুল হয়েছে। কি ম্যাডাম চেক করেন না? এর আগে কি এরকম করছেন? না স্যার, হ্যাঁ, জি না স্যার। এর হিসেব সব বাইর করবেন, চালান, এর সিগনেচার সব চেক করবেন। টাকা কি করছো? স্যার টাকা তো বাইঙ্গা খায় বলেছি স্যার, অভাবে আছি তো স্যার, অভাবী গরিব মানুষ, সংসারে নিয়ে বাঁধছি স্যার। কিছু ঋণ ছিলাম স্যার, ওই ঋণগুলো দিছি স্যার। আমরা তো গরিব মানুষ। সমস্যা নেই, আরে ভিতরে নিয়ে যা। তুই জড়িত আছিস নিয়ে গেলাম। না স্যার, না স্যার কি বলেন? স্যার 2 দিন আগে আমি দেখছি ওনার সাথে গুজুর করতেছে এখানে বসে। না ওরে কয় টাকা দিছস? ওর কোনো টাকা পয়সা দিই না স্যার, ও আমার সাথে এইসব বিষয়ে কিছু জানে না স্যার, বিশ্বাস করেন জানে না স্যার। আচ্ছা জানে না না জানে এটা পরে দেখবো, ওরা ভিতরে নিয়ে যান আর থানায় ফোন দেন, স্যার আমি তো সত্যি কথা বইলা দিছি স্যার। ওর নামে মামলা হবে। স্যার আমার সময় দেন, আমি টাকা দিয়ে দেবো স্যার, আমার একটু সময় দেন স্যার। ভিতরে ভিতরে নিয়ে যাও রে। গেড়ি ধর, গেড়ি ধর। স্যার কইছিলাম আপনারা স্যার এটি কইছেন শুনুন না তো কথা। স্যার ম্যাডাম আমার বাঁচান। আরে আহেন অফিসে তো একবারে খুব ভালোই মাখামাখি করেন, হ্যাঁ? আমি তো বুঝতে পারি না যে উনি এভাবে আমাদের ঠকাইবেন। বুঝতে পারেন না? স্যার আমি 2 দিন আগে ওনাকে সাবধান করছি, বলছি যে কোনো 2 নম্বরে কাজ করেন না। আপনি স্টোর রুমের থেকে স্টকের সব খাতা নিয়ে আসেন যান, আর এই চালানগুলি নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। আর ব্যবসা করবো কীভাবে বুঝলাম না। চিন্তা করছো আমার সিগনেচার নকল করে সে গোনানোর থেকে মাল ডেলিভারি দিয়ে সেটা বিক্রি করে টাকাও খাইয়া ফেলছে। আর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয়ে গেছে।